আমরা অভিনন্দন জানাচ্ছি ন্যাশনাল মেডিকেল কলেজের পাঠরত ডাক্তারবাবুদেরকে। ওই মাফিয়াটাকে যেভাবে আপনারা কলেজে ঢুকতে বাধা দিলেন, গোটা রাজ্যের মানুষের লড়াইয়ের প্রতিবাদের সুরকে আপনারা আবার বেঁধে দিয়েছেন। আমরা আপনাদের সাথে গোটা রাজ্যের সমস্ত ডাক্তারবাবুদের কাছে এই সঙ্গে যারা যেভাবে যুক্ত এই ডাক্তারি এই পরিষেবার এই সাথে, আমরা তাদের কাছে আবেদন করব ভবিষ্যতে যাতে এই ধরনের কেউ ভেতরে পচে গিয়ে এই সিস্টেমটাকে নষ্ট করার জন্য আগামী দিনে ভাবতেও যাতে দুবার অন্তত পক্ষে ভাবেন। আপনারা যা ভূমিকা দেখিয়েছেন সেই ভূমিকাকে আমরা সেলাম জানাচ্ছি। আমরা তার সাথে একটা কথা বলতে চাইছি যে সরকারি হসপিটালে পরিষেবা নিতে আসে একদম পিছিয়ে পড়া মানুষ, একদম 2 টাকার টিকিটে। সেখানে একটা হসপিটালের বেড, একটা ডাক্তারবাবু, একটা ব্লাড, একটা টেস্টের ডেট পাওয়াতে যেভাবে হয়রান হয় স্বাভাবিক সময়, এবং এখন তো একটা লড়াইয়ের সময় চলছেন, আন্দোলন জারি রাখতে হবে, প্রতিবাদ জারি রাখতে হবে। এরা যাতে শাস্তি পায়, ফিরে যাতে আর কোনো ঘটনা না ঘটে, সতর্ক থাকতে হবে। কিন্তু যে প্রান্তিক পিছিয়ে পড়া গরিব মানুষেরা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভর করে আছে, তাদের পরিষেবার দিকটাও কি করে ভাবা যায়, আমরা আপনাদের কাছে আবেদন করব। এই দুটোর কম্বিনেশন, এই দুটোর টিউনিং কি করে হবে আমাদের থেকে আপনারা বেশি ভালো জানেন। তাই ওই ডাক্তারবাবুদের কাছে এই বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য আমাদের एसएफआई डीवाईएफआई एडवार पक्ष থেকে আমাদের आवेदन चललो। लड़ाई अभी खत्म नहीं हुआ है, संघर्ष अभी जारी है, क्रांति अभी लाना है। एकदम এই মেজাজে আমরা থাকতে চাইছি। কিন্তু ঘটনার দিন থেকে কয়েকটা বিষয় প্রতিনিয়ত আমাদেরকে হন্ট করছে, প্রতিনিয়ত। যে দেখুন, রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ, এরা সবাই মিলে বলছে দোষী তো ধরা পড়ে গেছে। তাহলে দোষী তো হলো সিঙ্গুলার নাম্বার, দোষীদের হলো তো প্লুরাল। এই ঘটনায় কি কেউ একা দোষী? তাহলে দোষী আর দোষীদের, এ তো হেল এন্ড হেভেন্স ডিফারেন্স। তাহলে দোষীকে সামনে রেখে দোষীদেরকে আড়াল করার চেষ্টা তো মেনে নেওয়া যায় না। কেন করছেন পুলিশের এই কাজ? কেন, কিসের জন্য? পোস্টমর্টম রিপোর্ট তো যা বেরিয়ে গেছে বাইরে, সত্য মিথ্যা তার যাচাই, তার ডিফেন্স, যা করার যারা করার তারা করবেন, যারা দায়িত্বে আছেন। ট্যাক্সের টাকা মানুষের ভোট, যাদেরকে দায়িত্ব দিয়েছে নিরাপত্তাকে আপনারা বলবেন। কিন্তু পোস্টমর্টম রিপোর্ট তো বেরোলো, সেখানে তো দোষী বলছে না, সেখানে তো দোষীদের বলছে একাধিক ব্যক্তি। তাহলে বারবার কেন বলছেন দোষীকে ধরেছি, দোষীকে ধরেছি? কি আড়াল করতে চাইছে? আচ্ছা, আমরা জানতে চাইছি পরিবারকে কে ওই মহানুভব ব্যক্তি যিনি ফোন করে বলেছিলেন যে মেয়েটি সুইসাইড করেছে, কে কে তাকে নির্দেশ দিল পরিবারকে জানাতে যে সুইসাইড করেছে? সুইসাইড করা আর মেয়েটির যা ছবি পাওয়া যাচ্ছে, একটা বাচ্চা ছেলে দেখে বলে দেবে যে এটা কি ঘটছে। আর আপনারা তো স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত, আপনারা তো ডাক্তার, আপনারা তো ওই নিয়েই রাত দিন আছেন। আপনাদের কাছে তো আমরা নাড়িটা বাড়িয়ে দিই যে দেখেন তো আমার কি রোগ হয়েছে, আপনারা তো নাড়ি টিপে বলে দেন এই টেস্ট করতে হবে। একটা ব্রুটালিটিতে শিকার, নারকীয় তাণ্ডব, নারকীয় অত্যাচার যে মেয়েটার উপরে হলো, আপনারা বললেন সুইসাইড করেছেন। কি লুকাতে চাইছেন? কি আমরা প্রশ্ন করতে চাইছি যে পরিবারের
মৃতার মা বাবাকে কেন 3 ঘন্টা অপেক্ষা করতে হলো তার মেয়েকে একবার দেখার জন্য? কোন পুলিশ অ্যাক্টে, ভারতবর্ষের সংবিধানের কোন ধারাতে আছে যে মরে যাওয়া মেয়েটার মা বাবাকে একবার টালা থানা, একবার এখানে 3 ঘন্টা অপেক্ষা করতে হয়? নিজের ওই মরে যাওয়া, যাকে ভেবেছিল, স্বপ্ন দেখেছিল যে মেয়েটা ডাক্তার হবে, তার মুখটা দেখার জন্য এভিডেন্স লোপাট করতে চাইছেন? কি কি মৃত সন্তানের মুখ দেখতে গেলে পা ধরতে হবে? মৃত সন্তানের মুখ দেখতে গেলে আর্জি করতে হবে, আবেদন করতে হবে? মানবিকতা এটা? কোন দিকে যাচ্ছে আমাদের রাজ্য, আমাদের প্রশাসন, আমাদের এই সমস্ত দপ্তরগুলো? কোন দিকে? কারা ব্রেক করছেন এটা? নাকি কিছুকে আড়াল করার জন্য আগেই পরিবারের উপরে এমন একটা হুম্বিতম্বি করে দিচ্ছেন যে যাতে সে গুটিয়ে যায়? আমরা বুঝতে পারছি না। আচ্ছা, রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী বাড়ি গেলেন, বাড়ি গিয়ে বললেন 7 দিনের মধ্যে সিবিআই যদি কিছু না হয়। অপদার্থতা স্বীকার করে নিচ্ছেন। তার আগে বললেন দোষীকে তো আমরা ধরে নিয়েছি। কি চাইছেন আপনারা? কি নাকি 7 দিন ছিল সারদার লাল ডায়েরিটার মতন কোনো কিছুকে লুপাট করা? আনিসের সময় 1 মাস, আরজি করার সময় 7 দিন। ওটা রাজ্যের মানুষ আশঙ্কাগ্রস্ত এবং আতঙ্কগ্রস্ত হয়েছিল বলেই রাস্তায় নেমেছে, নেমে আছে, নেমে থাকবে। আমরা বলছি যে কথা এলো যে একজন নাকি উচ্চপদস্থ কোনো পুলিশ অফিসার মৃতার পরিবারকে টাকা অফার করলেন নিজে নিজে। কে অর্ডার দিল টাকা অফার করার জন্য? কে, কার নির্দেশে গেলেন? তাহলে কি দুটো? এক, যে নির্দেশ পালন করতে গেলেন, নাকি নির্দিষ্ট কোনো লোভের বশবর্তী হয়ে টাকা দিতে গেলেন? আমরা জানি না। যাদেরকে উত্তর দেবার তাদেরকে দিতে হবে, তাদেরকে। তাহলে নির্দেশ কে দিয়েছিল সেটা যেমন বার করতে হবে, ঠিক সেরকম ওই মাফিয়া সন্দীপ ঘোষের মতন যে মানুষগুলো রয়েছে, যাদের বিরুদ্ধে 1000 পাতার অভিযোগ ভিজিলেন্সে পড়ে আছে, তারা কি দিল? আবার কি অদ্ভুত ভাবে একই লাইনে রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে আর তো কিছু করার নেই, তাহলে পরিবারকে 10 লাখ টাকা। লাইনগুলো বেঁধে দিচ্ছেন না? বিশ্বাস করে নিয়েছেন নাকি যে কোনো দুর্নীতিকে, যে কোনো অপশাসনকে, যে কোনো খারাপ কাজকে টাকা দিয়ে ঢেকে দেওয়া যায়? টাকা শেষ কথা বলবে, টাকা। রাজ্যের মানুষ তারই বিরুদ্ধে নেমেছে, আমরা তারই বিরুদ্ধে নেমেছি। আচ্ছা দেখুন না, আপনাদের কি তো বলছি, যেদিনকে ঘটনাটা ঘটলো সেদিন তো আমাদের তো খুব মন খারাপের দিন ছিল, আমাদের তো খুব আবেগের দিন ছিল, আমাদের তো খুব বিষাদের দিন ছিল। রাজ্যের ছাত্র যুবদের বেঁচে থাকার, বড় হওয়ার, বিকশিত হবার তার যে স্বপ্ন দেখানোর দিশারি এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ছাত্র যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে সেদিনকে আমরা শেষ শ্রদ্ধা জানাচ্ছিলাম। মহিলা আন্দোলনের